পূর্ব সোনাইয়ে শুক্রবার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। এদিন ৬.৫ কোটি টাকা ব্যয়ে ৪টি রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক। এছাড়া ৯০ লক্ষে নির্মিত জলজীবন মিশনের একটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন ও বরখাল পাড়ে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মডেল অঙ্গনারী সেন্টারের উদ্বোধন করেন বিধায়ক। এদিন বিকেলে ভাউরিকান্দি প্রথম খণ্ডে প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির জোয়ার দেখা যায়। এই উপলক্ষে বিশাল জনসভা করে সোনাইয়ের বিধায়ককে সংবর্ধনা প্রদান করেন স্থানীয়রা। সভায় বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে জানান, জনগণ যে আশায় ভোট দিয়েছিলেন তা পূরণ করতে তিনি বদ্ধপরিকর। গোটা সোনাই এলাকায় প্রত্যেকটি অঞ্চলে উন্নয়নমূলক কাজ চলছে। আগের মতো পার্সেন্টেজ প্রথা নেই এখন, তাই প্রকল্পগুলো গুণগত মানের বাস্তবায়ন হচ্ছে। এছাড়া আগামী পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ও সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে জনসাধারণকে আহ্বান জানান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। এদিন বিধায়কের সঙ্গে অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও শওকত আলী, বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, সোনাই পুর সদস্য এসএম দিলওয়ার জাহান লস্কর, প্রাক্তন এপি সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর, প্রাক্তন এপি যথাক্রমে আজাদ লস্কর, জহিরুল ইসলাম মিটু, হিরণ লস্কর, ঠিকাদার আর এ মজুমদার, সোনাই ইউডিএফ কমিটি সম্পাদক জাকির লস্কর সহ অন্যান্যরা। इनोते की 56 लाख টাকা 58 লাখ টাকা 60 লাখ টাকা কাম হয়ে গেছে গিয়া তো অনলাইন কাছে চিনা মানলে কই কমপ্লিট রাস্তা আমি আবার টাকা দিয়ে কইলে সরকার তো কমপ্লিট রাস্তার উপরে আমার টাকা কি দাম লাগি খুঁজো আমি তো কইলে অনেক কথা বহুত কষ্ট করছি, কোনো লাইন নাই, কোনো স্কিম ধরাইতে পারি না। তখন আমার একটা দক্ষিণে বুদ্ধি দিলা যে যতটা রাস্তার খাম সেই জন্য টাকা মারা হয়েছে রবীন্দ্র উপরে তুমি ব্যক্তিগতভাবে কেস দেব লিস্ট পুলিশে ইনকোয়ারি করো। আমি বলে কিন্তু অফিসার হবো সাসপেন্ড করবা, যেটা এক পয়সা পাইতো না, যে পয়সা পাইতো এটা তো তোরা কেতো নাই, এই তো সই নাই, এই মধ্যে যদি না সই দেখাতে অমুকের নামে কথা করছে লাভ ওটা হয়তো আপনার ইনকোয়ারি সরকার কোর্টে দেখবো, কোর্টে পানিশমেন্ট দেখবো বলে, কিন্তু আপনার রাস্তার টাকা চুরি দেবে কেস রেজিস্টার যখন হইব তখন আপনি আবার এই রাস্তার টাকা দিতে পারবেন। কিন্তু তোমার কাম হয়েছে না ওটা প্রমাণ হইব না ইনকোয়ারি ও কেস দিয়া এখন আমরা অত বড় থেকে যত কাম আমরা করাইতে পারছি না এইসব কারণে সুর টাকাই বদল লাগি অবাক থানা কেস দিয়া সুর ধরো কেস দিয়া পুলিশে ইনকোয়ারি করে সুর ধরার লাগি না। আর ও ফেরেছে আমরা যে বলছি রাস্তার তো টাকা চুরি হয়ে গেছে সুরে মারি দিছে কখন ও থানা কেস দিতে কেস নম্বর হতো ওগুলো আমার টাকা তো মানুষ বলে নিতে এখন ডিআরডিএ টাকা খুলিছে আগামী 15-20 দিনের ভিতরে আবার খাম আরম্ভ হইব। আগামী 15-20 দিনের ভিতরে ডিআরডিএর ব্লকর খাম আবার শুরু হইব। আর ময়দানও কথা দিয়ে যাই আর সাইনবোর্ড আসছে যদি রাস্তার খাপ হইব, খাপ ছাড়া সাইনবোর্ড হইতে গেলে কোনো হইতে পারতো না, আমি নিজে ফায়ার করবো নিজে ফেলে। আমি পরিষ্কার মতো বলে দিছি 100 টাকা 10-20-30 টাকা লাভ করলে কাম করিয়া কোনো অসুবিধা নাই। খাম গাঁৱত প্রত্যেক মানুষে করাইবা, যারা জব কার্ড হোল্ডার আছেন যে যা রাস্তার উপর তারা তারা সামনে জব কার্ড হোল্ডার কাম করাইবা। লগে নেতা সকল যারা পঞ্চায়েত এমপি মেম্বার তারা যত স্কিম ধরাই যায় নাই দৌড়াই তারা তদারকি করবা। আর প্রত্যেকটা ছোট 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 গল্লির রাস্তার খাবি বলিবার এমআই তার লোকের টাকা তোলা 30 শেষ হয়ে গেছে, এবার একটা এমআই বান্ধ হইতো না, একটা এমআই বান্ধ হইতো না। ও যেগুলো রাস্তা যেগুলো না তোর উইন্ডো টাকা দিব 2 লাখ হোক 1 লাখ হোক 50,000 হোক 20টা কাপ হইব, এর লগে 20টা করে দিব প্রত্যেক যেটি 20টা শেষ হইব আবার 20টা শুরু হইব। লাফারি 500 দিয়া আর অনলাইন করিয়া তুইয়া এমআই বান খালি টাকা তুলে আর বডি সিস্টেম আর নাই, কাপ যেগুলো আর পয়সা এখন খুব ডিসিও খুব বালা, জিও সিও জেলা পরিষদও বালা, বিডিও বালা, ও যারা জিপি সেক্রেটারি দিয়ে জিআরএস তারাও আমার বলছি যে আমরা কাম করার সুযোগ পাইলে এখানে করতাম না। আমরাও তো মন আছে কাম করার, প্রত্যেকটা স্টাফের মন আছে কাম করার। এমএলএ ব্লকের চেয়ারম্যান থাকুন, ভিজিলেন্স চেয়ারম্যান, এমএলএ যদি ওই টাকা তোলার আমার বাড়িতে নিয়ে দে তো ওটা কাম করতে গেলা করবেন। 3টা মানুষের চাকরি গেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার একজন, আরো জিপিসি জিআরএস 2জন জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি গেছে কোর্ট দৌলিতরা। কার লাগি? সুরর লাগি। তো আমি ভাইবুন মারিয়া আরো 2 গরিব মানুষ পড়াশোনা করিয়া চাকরি
পাইছুন এন্তান এই কথা সারা জিনিস চিন্তা করিয়া এখন ব্লক কিছু সিস্টেম বানাইছি আলহামদুলিল্লাহ 15-20 দিনের ভিতরে এই সুন্দরভাবে কাম চলবো আপনারা পিএইচি বাকি যেটা রয়েছে তুতিগড় রাস্তা আর মসজিদের ব্যাপারে আমি জুনুভাই একটা কথা কই পলিটিক্যালি নামাটা পালা হামসায়ের মানুষে ঠিক করবা আল্লাহর পর আল্লাহ বানাই লইবা আমরা কি থাকবো বানাইতে পারবো না সারা বারো পথ বানাইতাম গাছ বানাইতাম পানি দিতাম আবার আমার মসজিদ বানাইবার আল্লাহর ঘর বানাইবার তৌফিক অথবা বড় মানুষ দিয়েছিল তো হাত নাই আল্লাহ যদি নিয়ত করে অন্য মসজিদ আরোপণ হইতো হইব মানুষে যদি মনে করো কোনো দরকার সবে মিডিয়া বানাইবা হামসায়ের যত বেশি এক বড় মসজিদ হইব জমাত বড় হইব তো ভালো হইব এখানে থেকে গেলে গিয়ে আমরা দোকান মসজিদ বানাই নানি আর কোন জায়গায় মসজিদ ও তার জেলা বনেওয়ালা মনে আমরা কিন্তু শরীর হই সব জায়গার যেন কই শরীর হই আগে কন্ট্রাক্টরে বসে গেলে বড় বড় পয়সা দিতে এখন বড় পারি না দিতাম পার্সেন্টেজ লইনা দিতাম কোন দেখি তো আগে সিস্টেম মতো নাই কিন্তু শরীর হই শরীর ওখান ঠিক আছে আমি জানি ভাই কিন্তু যদি আল্লাহ মায়া করই আমরা এই মার্চ মাসের ভিতরে টেন্ডার দিব টেন্ডার যদি যায় 800 কোটি টাকা কাম বিল্ডিং টেন্ডার দিব বড় কোম্পানি কাম পাইব বড় কোম্পানি কাম পাইলে আগামী বছর আমার দিলর আগামী সেপ্টেম্বর অক্টোবরে যাতে কাম আরম্ভ হয় এই মেজর ইরিগেশন প্রজেক্ট হইলে সোনাই পূর্বাঞ্চল টোটাল ইকোনমি চেঞ্জ হইব এক সময় সন্তোষ মন্দিরে 12 কোটি টাকা দিছিল এটা আমজুর গেট হইয়া মনে আছে সুইস গেট হইয়া এই সুইস গেট ই টাকা আইছে না পুরো অ্যাপ্রোচ বানাই আর বাজার টাকা লেটস হই গেছে গিয়া এমএলএ আর বাজারকে আমরা লাগলাম যে সোনাই পূর্বাঞ্চল সুশীল বিশ্বাস আর মনিরুদ্দিন স্যারে বহুত বেশি আন্দোলন করলা বরকাল পার লইয়া আপনারা একদম এই অঞ্চল লিখিয়া পুরা যে আমার পানীয় ভিতরে কিলা বার করা যায় রেলি কিলা বানাই যায় রিজার্ভার কিলা বানাই যায় ক্ষেতর খামো কিলা লাগাই যায় ডুবা অঞ্চল ভিতর কৃষি কিলা বাড়াই যায় লগে ফিশারি কিলা করা যায় মার্কেটের কাজ করতে ও হিসাবে লেখি আমরা কনসালটেন্সি লইছি টিচার আমরা আইডিয়া লইছি লইয়া বিভিন্নভাবে করেসপন্ডেন্স করিয়া আল্লাহ স্যাংশন হয়ে গেছে টাকা 799 কোটি টাকা স্যাংশন খাইছি এখন টেন্ডার হইছে টেন্ডার হয়ে কাম আরম্ভ হইছে বড় কাম তো 800 কোটি টাকার যদি প্রজেক্ট কমসে কম টেন্ডার হয়ে কাম আরম্ভ হইতে 7-8 মাস লাগবে এগুলো লাগি না মই মুরব্বী হলে দোয়া করবা এই যদি হয় সোনাই পূর্বাঞ্চল কারণ লাগান যত জায়গা হইব বড় বড় অফিস হইব আদালত হইব মানুষ হইবা হোটেল হইব রেস্টুরেন্ট হইব রাস্তা সারা বড় হইব জানি সোনা স্বাধীন বাজার কত ধরনের মেইন রুট এগুলো আমরা চেষ্টা করি আর এখন যত বড় আছে এগুলো 4 লেন করার লাগে খাবুগঞ্জের রাস্তা গেলে এখন ওরা এই জন্য 4 লেন শিলডুবি নাগাটিল্লা সৈয়দপুর সেই মোলা করার লাগে এগুলো প্রপোজাল দিছি এগুলো ইনশাআল্লাহ সামনের বছর কাম করতাম পারবো একটা চেষ্টা করি দেখি নয়াভাবে একটা শুরু করার এতে কি আমার প্রডিউসার সমস্ত এফেক্ট হয়েছে মানিয়ে মাটির রাস্তা এখন হয়তো আমি যদি ধ্যান বেশি তার মতো আগে হইল কিন্তু তো দুই জায়গা নিয়ে পারমানেন্ট সমাধান হইতো আজকে যদি 800 কোটি টাকা ইরিগেশন হয় এই অঞ্চলের মানুষের সারা জিন্দগি রেসে হইব অবস্থার পরিবর্তন হইব আর আমি পারমানেন্ট সলিউশন লাগি প্রত্যেকটা চেষ্টা করিয়ে দিয়া প্রত্যেকটা আপনারা সহযোগিতা করবেন আর আশা করি আপনারা দোয়া করলে ইনশাল্লাহ এই প্রজেক্ট কিন্তু যতটা কাম আরম্ভ হয়েছে একটাও বাকি হয়েছে বড় কাম আইসক্রিম সরকারও তাদের থেকে মানুষ বড় কোম্পানির চাকরির বেশি প্রেফার করেন কনফার্ম বেতন থাকে সুবিধা থাকে আমরা যারা প্যাকেজে পড়াশোনা করবা এরারে আরো তোরা জোর দিন পড়াশোনা বাইরে জোর দেওয়া লাগবে স্কিল সেন্টার এটা বড় জিনিস আইটির দিনও আইটিআই আগর আইটিআই এরপর আইটিআই বেশ কম আছে আমরা এআই লেগে চেষ্টা করবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে ট্রেনিং করানি যায় আগামীতে বিভিন্ন কারিকুলাম লইম আইটিআই শুরু করি আর এই অঞ্চলের যারা আমরা পাচ্ছাইতে বাজে ওখান গপ করবো আমরা আইটিআই তো ওখান থেকে মানুয়ারিয়া পরিত্রা ওখান থেকে পরিত্রা ওখান কথা তৈরি আমরা অঞ্চল থেকে আমরা পাচ্ছাইতে রেমে বুঝতে অনেক পড়ো কোন থেকে চাকরি যাই দেশ বিদেশে চাকরি যাই আর লগে আর অনুরোধ কিন্তু বহুত মহিমূলক সকল আসুন যেখানে নমাজ পড়ার মানুষ আসুন নজওয়ান ভাই সকল আসুন রাজনীতিবিদ সকল আসুন সমাজসেবী আসুন এনজিওর মানুষ আসুন ড্রাগসের বিরুদ্ধে লাগা লাগবে ড্রাগস মত আমরা একটা থামার ভিতরে বুঝতেই ট্রেন করে
রোধ করে বাজেভাবে একদম মামলাটা কিন্তু ধরে ড্রাগসের বিরুদ্ধে সারা মানুষ লাগা লাগবো খাস করে মসজিদ কমিটি মসজিদের ইমাম সকল সবলে আমি অনুরোধ করবো এসএইচজি মহিলা সকল একজন বহুত মহিলা সকল আছেন উইন্টার হয়তো সবলে আমি অনুরোধ করবো যাতে ড্রাগসের বিরুদ্ধে সবলে বাচ্চাই এগুলো একবারে শেষ হয়ে যাবে রাস্তা পানি কারেন্ট জায়গা তৈব কিন্তু রাস্তা আপনি বাড়িতে পারতেন না ড্রাগসে কিতা করতে পারে আমি জানি বিভিন্ন জায়গায় আমি দেখছি ড্রাগসে নেশায় মানুষের কিভাবে ধ্বংস করছে সমাজ ধ্বংস আমরা এটা জীবনেও আসিল না এটা কিছু কিছু বাচ্চারা মদ খায় ছোট ছোট খেলে কিছু টুকটাক মদর ইয়ে হয়েছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক এর লাগি আমরা এখন থেকে অ্যালার্ট হওয়া লাগবো